আজকের আলোচনা আমাদের জীবনের দুটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, সেটি হচ্ছে মন্দ ধারণা পোষণ এবং অসত্য সংবাদ প্রচার। চলুন জেনে নিই ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কী শিক্ষা দেয় এবং কিভাবে আমরা এক সুস্থ ডিজিটাল সোসাইটি গড়ে তুলতে পারি কুপ্রভাব থেকে বেঁচে থাকার মাধ্যমে। প্রথম আলোচনা হচ্ছে অসত্য ধারণা। কুরআনে কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে মুমিনগণ তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। কেন? ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা কিছু কিছু ধারণা এমন রয়েছে যেগুলো হচ্ছে গুনাহ। আবার আল্লাহ তাআলার সাথে সাথে বলেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা অপরের ত্রুটি নিয়ে আলোচনা করো না। এখন রয়েছে কথা, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে আজকাল যে আমরা একজনের ব্যাপারে না জেনে না বুঝে আমাদের ধারণার মধ্যে থিঙ্কের মধ্যে যেটা আসছে সেটাই আমরা প্রচার করতে থাকি। অথচ এটা হচ্ছে যে আমাদের ডিজিটাল সোসাইটিকে বিঘ্ন সৃষ্টি করতে সবচেয়ে বড় একটা প্রবলেম। আমরা বর্তমানের মধ্যে অনেক খারাপ ধারণা করে থাকি সে ব্যাপারে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণনা করেন, ইয়াকা ওয়ায-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, যে তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, নিশ্চয়ই ধারণা হচ্ছে মিথ্যা। তো ওতে বোঝা গেল যে কারো ব্যাপারে কোনো বিষয় নিয়ে ধারণা করা যাবে না। ঠিক তেমনি যেরকমভাবে ধারণা করা নিষেধ, ঠিক তেমনি কারো ব্যাপারে কোনো একটা জিনিস জানার পরে তার সত্যতা যাচাই না করে প্রচার করা সেটাও নিষেধ, যেটাকে বলা হয় মিথ্যা প্রচার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় পর্ব। সেটা নিয়ে আলোচনা করছি যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে ব্যক্তি যা শুনে তাই প্রচার করে ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ততটুকুই যথেষ্ট। তাহলে বোঝা গেল যা শুনবো আমরা সেটা যাচাই বাছাই না করে, তাহকিক না করে, সেটার ইনফরমেশন ভালোভাবে আমরা যাচাই বাছাই না করে প্রচার করা যাবে না। তাই চলুন যা নিয়ে আলোচনা করেছি এই নিয়ে আমরা আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে সকল ধরনের খারাপ ধারণা এবং মিথ্যা সংবাদ প্রচার থেকে হেফাজত করুন। আমিন।